ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভ পরীক্ষার সামনেই, তার আগেই আমরা নিয়ে চলে এসেছি অঙ্কের প্রশ্নপত্র। তো চলো ঝটপট দেখে নেওয়া যাক কী রয়েছে প্রশ্নপত্রে। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 5টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1। একটি দ্রব্য 120 টাকায় ক্রয় করে 144 টাকায় বিক্রয় করলে লাভের হার কত হবে? এখানে উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। পরের প্রশ্ন চলে যাচ্ছে, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি হলো। উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নাও। পরের প্রশ্ন, x প্রপোর্শনাল টু y এবং x ইকুয়ালস টু 5 হলে y এর মান হবে। এখানে 4টে অপশন রয়েছে, সঠিক উত্তরটি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে কয়টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে? 4টে অপশন রয়েছে, সঠিক উত্তরটি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় কোন শ্রেণীর ঊর্ধ্বসীমা ও পরবর্তী শ্রেণীর নিম্নসীমা? এখানে 4টে অপশন রয়েছে, সঠিক উত্তরটি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। এখানে 5টা প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1। একটি ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখা তৃতীয় বাহুর ড্যাশ। সঠিক উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। নেক্সট প্রশ্ন, একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজ ও সামান্তরিকের ক্ষেত্রফলের অনুপাত ড্যাশ। পরের প্রশ্ন, রাশির মানগুলিকে ছোট থেকে বড় ক্রমে সাজালে মাঝের মানটিকে ড্যাশ বলা হয়। উত্তরটি দেওয়া আছে, তোমরা দেখে নিও। পরের প্রশ্ন, x প্রপোর্শনাল টু y স্কোয়ার হলে x ইকুয়ালস টু ky টু দি পাওয়ার n সমীকরণে n এর মান কত? সঠিক উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। পরের প্রশ্ন, ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর লাভের হার ড্যাশ। উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। নেক্সট প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 1। বৃত্তের ব্যাস পরিধির দ্বিগুণ। উত্তরটি কি হবে? তোমরা দেখে নিও। একটি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা সত্যি না মিথ্যে? উত্তরটি তোমরা দেখে নিও। পরের প্রশ্ন, কোনো তথ্যের মধ্যমা সবসময় ওই তথ্যের অন্তর্ভুক্ত একটি মান হয়। সত্যি না মিথ্যে সেটা তোমরা দেখে নিতে পারছো। পরের প্রশ্ন, সামান্তরিকের বিপরীত কোণগুলির অসমান। উত্তরটি তোমরা দেখে নেবে। পরের প্রশ্ন, ভেদক সংক্রান্ত উপপাদ্যের রেখাংশগুলি সবসময় সমান হয় না। সত্য অথবা মিথ্যা? তোমরা উত্তরটি দেখে নিও। পরের প্রশ্নগুলো আমরা দেখে নেব। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, কোনো বস্তুর বিক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর শতকরা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। উত্তর দেওয়া আছে, তোমরা দেখে নিও। পরের প্রশ্ন, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 42 এবং শ্রেণী দৈর্ঘ্য 10 হলে শ্রেণীটির উচ্চ নিম্নসীমা কত হবে? পরের প্রশ্নে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত নির্ণয় করো। y এর মান কি হলে 2, y এবং 10, -9 বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে? পরের প্রশ্ন, ABC ত্রিভুজের B ও CF মধ্যমা G বিন্দুতে ছেদ করেছে। P ও Q যথাক্রমে BG ও CG এর মধ্যবিন্দু। PQ ইকুয়ালস টু 2.5 সেমি হলে BC এর দৈর্ঘ্য নির্ণয় করো। পরের প্রশ্ন, দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। একই ভূমি ও একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। প্রমাণ করো। কোনো ব্যক্তি দুটি চেয়ার প্রতিটি 900 টাকায় বিক্রয় করে প্রথমটিতে 20% লাভ এবং দ্বিতীয়টিতে 20% ক্ষতি করেন। মোটের ওপর তার কত লাভ বা কত ক্ষতি হলো? উত্তরটি তোমরা দেখে নিতে পারছো। তো আজকের জন্য এতটুকু। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলুন এবং সম্পূর্ণ ভিডিওটি পাওয়ার জন্য ম্যাট্রিকুল অ্যাপটিকে এখনই ডাউনলোড করো।